আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। ভাই তুফানের টিজার রিলিজ হয়ে গেছে ভাই, একসাথে দেখবো, একসাথে এনজয় করবো তুফানের টিলারটা। আমি আর মানে সরি টিজারটা মানে মানে কেমন ভাই, লুকটা দেখার পরে তো মানে টাস্কি খেয়ে গেছে সবাই। মানে সাকিবেনরা সবাই যে ফুল টেলার আসলে কি করবে আমি ভাই বেশি বকর করবো না, সরাসরি টেলারটা এখন সরি টিজারটা দেখবো। চলো একসাথে দেখি। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। কথাটা কেমন একটা তুলিয়া দিব, অনেকটা ওল্ড ভার্সন বাংলা অনেকটা। দেখি দেখি ভাই, বেশি বকর করবো না। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে এটা কি কেজিএফ থেকে ইন্সপায়ার হয়ে করা হয়েছে? কিন্তু জাস্ট অনেক ভালো লাগছে। মানে এই জায়গাটা কি বলবো, কেজিএফ থেকে ইন্সপায়ার হয়ে করছে, কিন্তু বলার ভাষা না, ভাষা পাচ্ছি না, জটিল লাগছে ভাই। দেখো জায়গাটা এখানে যে শাকিব খানের যে এটা ছিল, পা তুলে বসে আছে অনেকটা কেজিএফ স্টাইলের। আর দেখো না মানে লুক কি ভাই, একেবারে জাস্ট কেজিএফটাই বানিয়ে ফেলেছে। মানে রেহান রাফি বলেছিল কেজিএফ এর মতন মুভি বানাবো। জটিল ভাই, কি মানে 90 সেই মডেলের গাড়ি, সেই মডেলের ঘড়ি, শুট প্যান্ট, আবার হেয়ার দেখো ভাই, মানে ভাষা লাগে না, এতটা জোস লাগছে। চলো বাকিটা দেখিনি। তুফান, খুব ভয় পাইছি রে। মানে বাথটাবে বসে গোসলখানায় বসে দুই পাশে আগুন জ্বলতেছে, তার ভেতর সাকিব খান চিল্লাইছে। আর এই লুকটা ভাই, এক্সপ্রেশনটা কিভাবে প্রকাশ করবো আরেকবার দেখি। মুখ দেখছো ভাই, মানে একজন পাক্কা অভিনেতা, একজন মানে কি বলে না, পাক্কা অভিনেতা কাকে বলে? সাকিব খানকে ভাই এমনিতে মেগা স্টার বলা হয় না। দুই চারটা মুভি করে বলে তুমি তাকে সুপারস্টার বানিয়ে দিচ্ছ, কিন্তু সাকিব খান যে পাক্কা একজন অভিনেতা তার প্রমাণ ভাই। চলো বাকিটা দেখি। এটা কিন্তু অনেক জোর লাগছে ভাই আমার। রায়হান রাফি একটা মাল ভাই, কি তৈরি করতেছে ভাই তুফান। মানে কিছু কিছু একটা মুভি আছে, আমি এর আগে একটা মুভি দেখছিলাম সানাম তেরি কাসাম, তো একটা মুভি মানে একবার দেখলে মন ভরে না। আমি ওই মুভিটা বেশ কয়েকবার 8 থেকে 9 বার দেখেছি। তো মানে এই টিজারটাও এমনটাই মানে আমাকে ইয়াটা ফিল দিচ্ছে, মানে একবার দেখে মন ভরছে না, মানে আবার দেখি মানে টিজারটা দেখে এমন কিছু খোঁজার চেষ্টা করি, কিংবা এমন কিছু বোঝার চেষ্টা করতেছি, আমি নিজেও জানি না সেটা কি। এমনই তার ভাই ট্রেলার আসবে, মুভি আসবে, গান আসবে, কি মানে ও শুনেছি তুফানের 4টা গান আছে, তো গানগুলো অনেক এক্সাইটিং হবে গান। আমাকে জাস্ট এই জায়গাটা অনেক জোশ লাগছে, যখন মানে শাকিব খান বাথটাবে বসে আছে গুজর গানা, আবার মানে কি যে একটা ফিল দিচ্ছে, ফুল একটা কেজিএফ ফিল দিচ্ছে। আর বিজিএম দেখো, বিজিএম অসাধারণ বিজিএম ছিল ভাই। তারপরে যে ভিজুয়াল গ্রাফিক্স দেখো, আর সবার যে অভিনয়, এখানে তো শাকিব খান ছাড়া আর চঞ্চল চৌধুরী ছাড়া অভিনয় দেখি নাই আর কি, আর দেখাইনি আমাদের অন্য কিছু ভাই। রায়হান রাফি ভাই একটা কিছুক্ষণ আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, রায়হান রাফি একটা পোস্ট করছিল, সবাই দরজা জানলা বন্ধ করে রাখো,
তুফান আসছে ভাই, তুফান চলে আসছে, সবাই মানে লাচালাচি করো ভাই। টিজার যে টিজার বানাইছে বলার মানে ভাষা রাখে না ভাই। আমি অনেক এক্সাইটেড হচ্ছি। আমি এই ট্রেজারটা আবার দেখবো, আবার দেখে আরো ভালো কিছু বোঝার চেষ্টা করব। তো ভালো কিছু বোঝেনি, তারপরে তোমাদের আবার ভালো কিছু বোঝানোর চেষ্টা করবো। আর তুফানের ট্রেলারের জন্য ভাই আমরা খুবই আশাবাদী। মানে হুট করে যে রায়হান রাবি এভাবে বলবে যে দরজা জানলা বন্ধ করো, তুফান আসছে। ও ভাই কি ছিল এটা। যাই হোক ভাই, রায়হান রাবি ভাই স্যালুট। আমি ভাই আমার মানে যেভাবে হাতটা লড়াচ্ছি, যেভাবে কথাবার্তা বলছি, বুঝতে পারছেন তো আমি কতটা এক্সাইটেড ভাই। আমার ভিউয়ার্সরা বুঝতে পারছেন আমি কতটা এক্সাইটেড কেমনে এবারে কি ভাই। যাই হোক ভাই, সবাই ভালো থাকো, সবাই তুফানের সঙ্গে থাকো। আবার তুফানের ঝড় আবার আসতে পারে, এখন তো এসে গেছে, ঝড়টা থামাও, তারপরে টেলারের যে ঝড়টা হবে অপেক্ষা করো। তো ধন্যবাদ।